আজকে 4 কেজি তেলাপিয়া মাছ আমাদের পুকুরে ছেড়ে দিল। মাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বড় বড়, কিন্তু কেজিতে টাকার পরিমাণটা একটু আমাদের কাছে বেশিই নিয়েছে আমার ভাসুরের তুলনায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গতকাল কাঁঠাল সিদ্ধ খাওয়ার পর অবশিষ্ট একটু ছিল, হালিমাসির অনেক পছন্দের কাঁঠাল সিদ্ধ, তাই ওনাকে এইভাবে আমি কড়াইয়ের উপর বসিয়ে গরম করে দিচ্ছিলাম, কারণ এটা ফ্রিজে ছিল। আর আপনাদের ভাইও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাই আজকে একটা নতুন নাস্তার আইটেম ওকে দিয়ে দিলাম, কারণ এই নাস্তা খাওয়ার ওর তো কোনো সময়ই নেই সকালবেলা। অন্যান্য দিন একটু ভাত খেয়ে চলে যায় আর কি অফিসের উদ্দেশ্যে। আজকে যেহেতু শুক্রবার সময় হাতে ছিল, তাই ভাবলাম যে একটু নাস্তাটা রেডি করে দেই। অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে ওর পছন্দে আমি সব রান্না বান্না করলাম। অন্যান্য দিন আমার শাশুড়ি মা থাকলে আমরা দুইজনে বুদ্ধি পরামর্শ করে রান্না করি, আজকে কি রান্না করব। তো আজকে ওর পছন্দের সব রান্না বান্না হবে। তো ওকে জিজ্ঞাসা করলাম যে রুটি খাবা না খিচুড়ি খাবা, তো ও বলতেছে আজকে একটু খিচুড়ি রান্না করো। আর শুক্রবার হলেই কিন্তু ও একটু খিচুড়ি খেতে চায়। তো এখানে নিয়মিত যে ভাতের চালটা আমি ইউজ করি 28 চাল, সেটাই নিয়ে নিলাম। আর এখানে 3 প্রকারের ডাল নিয়েছি, খেসারি ডাল, মসুরের ডাল এবং বুটের ডাল। তো সব মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমার ফ্রোজেন করে রাখা একটু গাজরও দিয়েছি। তো খিচুড়িটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই আমি তো মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো যেহেতু আমার আর কি রান্না করাই ছিল, বেশি সিদ্ধ করতে হবে না। আসলে এই মাংস খিচুড়িটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আপনারা দেখবেন যে অন্যভাবে মাংস ভুনা আর খিচুড়ি খেতে একরকম স্বাদ, আর এভাবে খিচুড়ির মধ্যে দিয়ে মাংসটা রান্না করে খেলে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। এক একটার আসলে এক এক রকম মজা। আর খিচুড়ির সঙ্গে একটু ভাজি বা ভর্তা না হলে কিন্তু আমার বাচ্চারাও পছন্দ করে না, আর আপনাদের ভাইও পছন্দ করে না। তাই ঝটপট একটু বেগুন ভাজি করে নিলাম। আর সঙ্গে তো আমার নিজের হাতে বানানো আমের আচার। তো সবাই বসে একসঙ্গে ঝটপট সকালের খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপরে তো মাছের খাবার, গরুর খাবার সব কিছু আমরা ভাগাভাগি করে দেওয়া শুরু করলাম। আপনাদের ভাই এখানে পুকুর পাড়ে এসে মাছকে খাবার দিয়েও খেলা দেখতেছিল, তার সঙ্গে আমিও একটু ভিডিও করে নিলাম, মাছের খেলা দেখলাম। আর ওখানে আমাদের মাদ্রাসার মাঠে বাচ্চা সবাই মিলে খেলতেছিল। তো বাসায় আসার পরে দেখি আমার বড় যা আমার জন্য কতগুলো পুঁইশাক নিয়ে আসছে, জমি থেকে টাটকা পুঁইশাক। আর এদিকে আমার ভাস্তি যে পাট শাক নিয়ে দাঁড়িয়েছে, এগুলো নাকি ওরা শুকাতু বানাবে। আপনারা কে কে শুকাতু বানাতে পারেন বা চিনেন কিনা বা পছন্দ করেন কিনা অবশ্যই একটু জানাবেন। আমাদের এদিকে উত্তরবঙ্গের মানুষরা কিন্তু আমরা শুকাতুটাই পাট শাক দিয়ে এইভাবে আর কি বানাই। তো আপনারা চাইলে আমি প্রসেসিংটা নেক্সট টাইমে দেবো ভিডিওতে। আর এদিক দিয়ে তো আমি মুরগির মাংস আজকে রান্না করব। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাই আলু আর মুরগিটা আমি একসঙ্গেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে সব মশলা কষিয়ে তারপরে একসঙ্গে দিয়ে দিয়েছি। একসঙ্গেই এটা আর কি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মুরগিটা ছোট ছিল, বেশি বড় না, সিদ্ধ হতেও সময় লাগবে না। আর এর মাঝখানে আপনাদের ভাই আবার গরুকে গোসল করিয়ে দিল। প্রায় শুক্রবারই চেষ্টা করে আর কি গরুকে গোসল করানোর। আর আমি মাছ মাংস যাই রান্না করি না কেন, পাশাপাশি কিন্তু সবজি বা ডালটা রাখি মেনুতে। আমার পরিবারেরও সবাই অনেক পছন্দ করে সবজি বা ডালটা মাংসের পাশাপাশি। তো এই জন্য তো সবজিটাও রান্না করে ফেললাম, যে এগুলোই আমার দুপুর রাতের জন্য হয়ে যাবে। রাতে আর প্যারা থাকবে না আমার রান্না বান্না করার। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।